নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোনিং অনুষ্ঠান। জ্যোতিষ এবং তন্ত্র এই দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের জীবনে। জ্যোতিষ যেমন আমাদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তোলে, তেমনি তন্ত্রবিদ্যার মধ্যে দিয়েও কিন্তু আমাদের বিভিন্ন রকম সমস্যার সমাধান হয়ে থাকে। এবং এই তন্ত্রবিদ্যায় সত্যি সত্যি যে মানুষটি পারদর্শী তিনি হচ্ছেন অমল তপাদার। দাদার প্রত্যেকটা সময় কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই বুঝিয়েছেন তন্ত্রের মাধ্যমে আপনারা আপনাদের জীবনকে কিভাবে সমৃদ্ধ করে তুলবেন। আজকেও কিন্তু এই দুর্যোগপূর্ণ প্রাকৃতিক পরিবেশে কিন্তু দাদা কিন্তু আরো একবার শুধুমাত্র আপনাদের জন্য এই লাইভ ফোনের অনুষ্ঠানে এসে উপস্থিত রয়েছেন। তিনি হচ্ছেন কামাখ্যা মায়ের সন্তান অমল তপাদার। প্রত্যেকটা দিন কিন্তু আমরা দাদার কাছ থেকে নতুন নতুন ভাবে শিখছি নিজের জীবনকে কিভাবে একটু সমৃদ্ধ করে তুলবো। দেখুন, আমি আপনি কেউই কিন্তু যে কোনো বিপদের সম্মুখীন হলে তখন কিন্তু কোনো মানুষকে পাই না, কিন্তু এই যে বিপদের দিনে সত্যি সত্যি যে মানুষটি আপনার হাত ধরে আপনাকে একটি সঠিক দিশা দেখাতে পারে তিনি হচ্ছেন অমল তপাদার। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আজকের আলোচনায় আরো একবার আমরা লাইভ ফোন ইন অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নেব অমল তপাদারকে। দাদা অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের ঘরেরই ছেলে। দেখুন, মানুষ বলতে মানুষের সমস্যা বিভিন্ন রকম হতেই পারে, বিভিন্ন রকম নানান রকম মানুষ সমস্যায় পড়ে। কেউ সন্তান নিয়ে পড়ে, কেউ ছেলে নিয়ে পড়ে, কেউ বৌমা নিয়ে পড়ে, কারো সন্তান অবাধ্য কথা শুনছে না। বিভিন্ন রকম সমস্যার থেকে আপনারা মুক্তি 24 থেকে 48 ঘন্টার ভিতরে, মানুষ বলতেই সমস্যা দেখুন আপনাদের আসতেই পারে, সেই সমস্ত সমস্যার সমাধান কিন্তু 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনারা পাবেন। আর যাদের নানান রকম সমস্যা হয়ে থাকে, শরীর কিংবা অসুস্থ হয়ে থাকে, তাদের দেখুন তাদের কিন্তু আমি 24 থেকে 48 ঘন্টার টাইমও নেই না, তাদের থেকে 2 থেকে 3 ঘন্টার ভিতরেই তারা রেজাল্ট কুইক আমি ফোনের মাধ্যমে তারপোক করার পরে তারা কিন্তু 2 থেকে 3 ঘন্টার ভিতরে আমাকে রেজাল্ট দিয়ে থাকে যে তারা কিছুটা সুস্থ আছে। আর আমি প্রত্যেককেই বলে দিই, দেখুন ফোনের মাধ্যমে জানালে কিন্তু 100% সুস্থ হবেন না, 100%-এর থেকে 10 কিংবা 20 কিংবা 30% আপনারা সুস্থতা হবেন। তাহলেই আমার সাথে যোগাযোগ করবেন, নতুবা আমার সাথে যোগাযোগ করতে হবে না। দেখুন, নানান জায়গায় আমি যাই, নানান রকম কাজ করি, নানান রকম মানুষকে জারপোক করি ফোনের মাধ্যমে। আমি প্রত্যেকটা মানুষকে যখন কাজ করি তারা নানান রকম প্রশ্ন তোলে, তাদের কারো বাড়িতে বাস্তু সমস্যা, কারো বাড়িতে আয়ুন্নতি হচ্ছে না, কারো ছেলে অবাধ্য হয়ে যাচ্ছে, কোনো মতেই কথা শোনাতে পারছেন না, সেই সমস্ত ছেলেদের আমি বলবো অবশ্যই আপনারা দেরি না করে আমার কাছে এসে আমার কাছ থেকে একটু জারভোগ করে নেন ফোনের মাধ্যমে। ফোনের মাধ্যমে দেখুন আপনারা জারভোগ করতে পয়সা দিতে হবে না, আমি কিন্তু জারভোগটা বিনা পয়সায় বিনা রেমেডিতেই আমি কাজ করি, এটা প্রত্যেকে জানেন। তার জন্য 10 পয়সা আমার সাথে কথা বলতে গেলেও আপনাদের 10 পয়সাও কাউকে মূল্য দিতে হবে না, একদম বিনা পয়সায় আমি আপনাদের জারভোগ করে আপনাদের যাতে সুস্থ থাকেন সেই ব্যবস্থা আমি করে দেবো। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দাদা এটাই চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনরা যাতে একটু ভালো থাকেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে দিই, এই মুহূর্তে যারা লাইভ অনুষ্ঠান দেখছেন তারা তো অবশ্যই যে কোনো সমস্যার কারণেই কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তাছাড়া যারা দূরের বন্ধুরা এই মুহূর্তে দেখছেন তারা হয়তো এই মুহূর্তে যোগাযোগ করতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 7811953379 নাম্বারে। তাছাড়া 8918158639 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আমরা আলোচনায় আসবো, ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আপনার বয়সটা বলবেন এবং আপনার কি সমস্যা রয়েছে সেটা বলবেন। আচ্ছা ঠিক আছে, বলছি আপনার পারিবারিক মানে শান্তি নেই, অশান্তিতে ভুগছেন তাই তো? হ্যাঁ, আপনার যে বাড়িতে যে বাস্তু সমস্যা রয়েছে সেই কারণে পারিবারিক অশান্তি, কারো কথা কারো সহ্য হবে না, আপনাদের দূর ঝামেলা অশান্তি লেগেই থাকবে। ঠিক আছে, বাস্তুটা একটু যেখান থেকে হোক অতি শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনার বাস্তুটাকে ঠিক করে নিন, দেখবেন এই সমস্যাগুলো কেটে যাবে, আপনারা সুখে শান্তিতে বাস করতে পারবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই যে বুকিং নাম্বারটা নিচে আপনাদের স্ক্রলে যাচ্ছে, আপনারা যে কোনো সমস্যার সমাধান পেতে কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আগে সমাধান নেবেন, তারপরে কিন্তু পারিশ্রমিক। আপনারা ফোন করবেন, আপনাদের সমস্যা দাদার কাছে জানাবেন, তার জন্য কিন্তু আপনাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হবে না। শুধু আগে সমস্যা বলবেন, সমাধান নেবেন, তারপরেই কিন্তু পারিশ্রমিক। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দাদা এটাই চাইছেন যাতে আপনি এবং
আপনার প্রিয়জন জীবনে একটু এগিয়ে যান, জীবনে একটু উন্নতি করুন। তাছাড়া কিন্তু প্রত্যেক দিন রাত্রি 10টা থেকে 10:30 এই যে একটা সুন্দর মুহূর্ত আমাদের লাইফে আসছে, একদম কিন্তু মিস করবেন না, কারণ এই একটা মুহূর্তে কিন্তু আপনারা দাদাকে লাইভ পাচ্ছেন ফেসবুকে। রাত্রি 10টা থেকে 10:30 আপনারা ফোন করতে পারেন, আপনার সমস্যা দাদার কাছে তুলে ধরতেই পারেন এবং সমাধান অবশ্যই পেয়ে যাবেন, তার জন্য কিন্তু গ্যারেন্টি। এবং তার জন্য কিন্তু কোনো পারিশ্রমিক আপনাকে দিতে হচ্ছে না। আগে সমস্যার সমাধান নেবেন, তারপরেই কিন্তু পারিশ্রমিক। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দাদা এটাই চাইছেন। তাছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর, হাতিবাগান, দুর্গাপুর, শিলিগুড়িতে, এবং অনলাইনে এই মুহূর্তে যারা দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7811953379 নাম্বারে। তাছাড়া 8918158639 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান, এটাই কিন্তু হচ্ছে অমল তাপাদারের ইউএসপি। প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু এটাই চাইছেন। দাদা, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটাই সমস্যা, সেটা হচ্ছে কর্মে বাধা। তো এই কর্মে বাধাটা কি কারণে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা আসবো, কিন্তু ইতিমধ্যেই একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমার শরীরের জন্য বলছিলাম। আমার শরীরের, আচ্ছা, আপনার নামটা বলবেন এবং আপনার বয়স বলবেন। আমার নাম হচ্ছে প্রভা দাস, আর বয়স হচ্ছে 60 থেকে 32 বছর বয়স, 60 থেকে 63 বছর বয়স। 60-63 বছর 60 বয়স। থেকে আচ্ছা। 63 বছর বয়স দাদা। ঠিক আছে, আপনি দেখুন আপনার শরীর ভালো যাচ্ছে না, মাঝে মধ্যে খারাপ হচ্ছে, মাঝে মধ্যে হালকা একটু অসুস্থ সুস্থ হচ্ছে, মাঝে মধ্যে একদম খারাপই যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি দেখুন আপনার যে সমস্যাটা রয়েছে, আমি কি বলছি দেখুন, আপনি আপনার আমাকে ফোন করুন রাত্রেবেলা 9টার পরে কিংবা 10টার পরে, ঠিক আছে? আমি ফোনের মাধ্যমে জানিয়ে দেবো, জানিয়ে দেখবেন আপনি যদি সুস্থতা মনে করেন তবে আপনি রিমেডি করাবেন, অথবা আপনার কাজ করাতে হবে না, ঠিক আছে? আপনি দেখুন জানালে আপনি সুস্থ কিছুটা হয়ে যাবেন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার শরীর কতটা সুস্থতা আছে, ঠিক আছে? যে সমস্যাটুকু আছে জানালে বুঝতে পারবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবিলম্বে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আপনার সমস্যা দাদার কাছে তুলে ধরার জন্য কিন্তু আপনাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হচ্ছে না, শুধু সমস্যাটুকু দাদার কাছে পৌঁছে দিন এবং সমাধান নিয়ে যান, তারপরেই কিন্তু পারিশ্রমিক। যা যেটা বলছিলাম যে কর্মে বাধা মানুষের এখন কিন্তু এটা প্রচন্ড বড় সমস্যাটা, এটার জন্য তন্ত্রবিদ্যার মাধ্যমে কি সমাধান রয়েছে? দেখুন এটার মধ্যে তন্ত্রবিদ্যার মাধ্যমে তো কর্ম যে বাধা রয়েছে সেটার জন্য যদি কর্ম যাকে কাজকর্ম যে জায়গাগুলো যে বাধা রয়েছে সে বাধাগুলো কেটে দিতে হবে, তন্ত্রক্রিয়ার দ্বারাই কেটে দিয়ে তাকে যদি কোনো একটা মাদুলি কবচ যদি দেওয়া যায় সঠিকভাবে, তার কিন্তু যে কর্মক্ষেত্রে যে বাধাগুলো রয়েছে, যে জায়গায় গেলে হওয়া জিনিসটা হচ্ছে না, সেই সমস্ত কাজগুলো থেকে উনি অবশ্যই, আমি বলবো 24 থেকে 48 ঘন্টার ভিতরে বুঝতে পারবে যে আমার কাজ হচ্ছে না, সেই জায়গাগুলো কিরকম আসছে সে অবশ্যই প্রমাণ পাবে এবং সে বুঝতে পারবে 100% গ্যারান্টি, তার সর্বদাই সে একদম মানে কাজের জায়গাগুলো লাইন একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দাদা, অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বাস্তুগত সমস্যার জন্যই অনেক পরিবারের সমাধান হচ্ছে না, কিংবা অনেকেই দেখেন বাচ্চা কাচ্চা যে আছে এখন ভালো পড়াশোনা করছিল কিন্তু অন্য জায়গায় যাওয়ার পর থেকে পড়াশোনা করছে না, তো অলরেডি তো তাদের বাস্তুটা নেওয়া হয়ে গেছে, তো সেক্ষেত্রে কি সমাধান রয়েছে তন্ত্রবিদ্যার মাধ্যমে? দেখুন বাস্তুর ক্ষেত্রে তো বিভিন্ন রকম সমস্যা থাকে, কিছু আছে ক্ষতি করা থাকে, কিছু আছে যেরকম বাড়ির আশেপাশে কেউ গলায় দড়ি দিয়ে মারা যায়, কেউ বিষ খেয়ে মারা যায়, সেই সমস্ত অপমৃত্যু মরাগুলো যদি কারো বাড়ির উপর দিয়ে চলাফেরা করে সেখান থেকে একটা বাস্তু দোষ হয়। আর কিছু আছে যদি ক্ষতি করা থাকে সেগুলো আগে দেখতে হবে, বাড়িটা কার নামে আছে সেগুলো দেখে বলা যাবে যে কি সমস্যার থেকে কি সমস্যা হচ্ছে, কি কারণে কি এই সমস্যাগুলো হচ্ছে, সেগুলো যদি অরিজিনাল আগে রোগ ধরে যদি ওষুধ করা যায় তাহলে অবশ্যই আপনার রোগী সুস্থ হবে। আর যদি রোগ না ধরে ওষুধ আপনার দেন তাহলে কোনো মতেই কিন্তু আপনার রোগ সুস্থ হবে না। যে কোনো জিনিস আপনার বাড়িতে হয়তো যাচ্ছে, আপনার হাওয়া বাতাসের প্রবলেম, যদি আমি বলি এখন ক্ষতি করা রয়েছে, আপনার বাড়িতে কিছু পোতা রয়েছে, সেটা তো হবে না। অনেক বাড়িতে অনেক সমস্যা রয়েছে, কিছু বাড়িতে থাকে কিছু জিনিস পোতা থাকে, কিছু বাড়িতে যেরকম অপবিত্র হাওয়া দূষিত হাওয়া চলাফেরা করে সেই বাড়িতে একটা নেগেটিভ অন্যরকম। আর কিছু বাড়িতে যেরকম কিছু বাড়িতে কি হয়, যেরকম আজকে তান্ত্রিকরা যেরকম কিছু বোতলের ভিতরে কোনো কবিরাজি করে হোক, কোনো শ্মশানে হয় এবং কবরস্থানে পুঁতে দেওয়া, বিভিন্ন রকম বাড়ি ক্ষতি করা থাকে। আগে রোগগুলো ধরতে হবে, রোগ যদি ধরে কাজ করা যায় অবশ্যই সেই সমস্ত কাজ বাড়ি এবং সমস্যার সমাধান অবশ্যই 100% দেবিতে হবে। দাদা, আপনি যখন কথাটা বললেন তখন একটু জিজ্ঞেস করি যে অনেকেই তো আছে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হচ্ছে এবং তারপরে দেখা যাচ্ছে যে পারিবারিক ভাবেই একটা বিভিন্ন রকম সমস্যার মধ্যে মানুষ রয়েছে, তো এই দিকটা একটু যদি বলেন আর কি।
দেখুন এই দিকটা যে এই যে আজকে পারিবারিক যে বাড়ির থেকে যে সমস্যা ভাই ভাই বনাবনি এবং আশেপাশে আত্মীয় স্বজনের সাথে বনাবনি হচ্ছে না, এগুলো কিন্তু একটা ক্ষতির কারণে। এগুলো কি হচ্ছে, ওদের নাম দিয়ে, যে ফ্যামিলিতে যেগুলো নাম আছে এদের নাম দিয়ে তন্ত্রক্রিয়ার মাধ্যমে যদি ভালো করে কাজ করে দেওয়া হয়, তাহলে কিন্তু এদের বাড়িতে গন্ডগোল, জুট, ঝামেলা, অশান্তি কোনো দিনের জন্য মিটবে না। এদের একটার পর একটা হয়েই যাবে, আর একটার পর একটা ওদের অশান্তি হতেই থাকবে। আর যে কোনো সমস্যা এদের আসতেই থাকবে। যে কোনো মুহূর্তে একটা সমস্যা হোক, কারো শরীর খারাপ হোক, কারো হসপিটাল ভর্তি হোক, কারো রোডে অ্যাক্সিডেন্ট হোক, এরকম ভাবে এদের সমস্যা আসতেই থাকবে যদি সেইভাবে ক্ষতি করা থাকে। সঠিক মানুষ এবং সঠিক তন্ত্রক্রিয়া যে সত্যি সত্যি পারে আপনার জীবনে একটু উন্নতি আনতে, তারই কিন্তু একদম জ্বলন্ত উদাহরণ অমল তাপাদার। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বাড়ি থেকে সঞ্জয় দেব। হ্যাঁ বলুন সঞ্জয় বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সময় আচ্ছা, আপনার বয়সটা বলবেন এবং কি সমস্যা রয়েছে সেটা জানাবেন। আমার বয়স হ্যাঁ, একটু জোরে বলবেন। 37 বছর। আচ্ছা বলুন, এবার কি সমস্যা আপনার? কাজকর্ম নিয়ে সমস্যা। আচ্ছা, সমস্যা আপনার কাজকর্ম নেই, আপনার হওয়া কাজ হচ্ছে না, যে কোনো কাজে আপনার বাধা আসছে, আপনার যে কোনো একটা কাজ আপনি ভাবছেন এক, হয়ে যাচ্ছে আর এক, এটা তো? একদম একদম। এই জায়গাগুলো আপনার যে সমস্যা রয়ে গেছে, সমস্যাটা অবশ্যই সমাধান করে নিন। যেখান থেকে সম্ভব হয় আপনি যত তাড়াতাড়ি সম্ভব হয় সমস্যা করে নিন। আপনার কাজকর্ম জায়গা, আমি বলবো যদি সঠিকভাবে ঠিক হয়, তাহলে আপনার কাজকর্ম জায়গা পুনরায় আপনি ফিরে পাবেন অবশ্যই। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করবেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 7811953379 নাম্বারে। তাছাড়া 8918158639 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন তারাপীঠ ও কামাখ্যা মায়ের সন্তান অমল তাপাদারের সাথে। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দাদা এটাই চাইছেন, যাতে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে কর্মক্ষেত্রে কিংবা যে কোনো পরিস্থিতিতেই এগিয়ে চলুন। দেখুন, সমস্যা ছাড়া কিন্তু আমি আপনি কেউই নেই। প্রত্যেকটা মানুষের সমস্যা কিন্তু আসতেই আছে। প্রত্যেকটা মানুষ কিন্তু সমস্যার থেকে বাইরে নেই, কিন্তু সেই সমস্যাকে ধরে যদি আমরা বসে থাকি তাহলে কিন্তু পরবর্তীতে জীবনে এগিয়ে যাওয়াটা কিন্তু ভীষণ কঠিন। যদি সমস্যা আসে তাহলে কিন্তু অবিলম্বে এমন একটা মানুষ আপনার জীবনে প্রয়োজন, তিনি সত্যি সত্যি পারেন আপনার জীবনের সমস্যা দূর করতে, আর তিনি হচ্ছেন অমল তাপাদার। প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু এটাই চাইছেন, যাতে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে আগামী জীবনটা একটু সুন্দর করে এগিয়ে যেতে পারেন। আমরা আলোচনায় আসবো, ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি প্রদ্যুৎ বর বলছি। হ্যাঁ বলুন, একটু জোরে কথা বলবেন। প্রদ্যুৎ বর। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। বলুন আপনার কি সমস্যা এবং আপনার বয়সটা বলবেন। বয়স হচ্ছে 21 বছর এবং কেরিয়ার কাজ করতে গেলে খুব অসুবিধার মধ্যে পড়ছি। কেরিয়ার জনিত সমস্যা। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, নিয়মিত দেখা হয়। কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগে। অনেক ধন্যবাদ। কোনো কম্পিউটার ছাড়াই বলে দেয়। আপনি এখন কি করছেন? এখন একটা বাড়িতে কাজে আছি। আপনার কাজে মন লাগে না, তাই তো? হ্যাঁ। আপনার কাজে মন লাগে না, আপনার কাজে কোনো মতেই, আপনার কোনো দিকেই আপনার কোনো কিছুতে ভালো লাগছে না, ঠিক আছে? মন আপনার মনটা চঞ্চল, মনটা এক জায়গায় বসছে না, মনটা অস্থিরতা ভাব, সেরকম হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এরকমই হচ্ছে। যাই হোক, এই জন্য আপনি যত তাড়াতাড়ি সম্ভব হোক কোনো একটা রেমেডি করে নেবেন। দেখবেন যে মন চঞ্চল, মন উগ্র, শান্ত আপনি থাকবে, যাতে আপনার কাজে মন বসে। আপনার কিন্তু মাথা মাঝে মধ্যে হুটফাট গরম হয়ে যায়, আপনি কখন কি করবেন সেটা আপনি নিজেও বুঝতে পারছেন না, ঠিক আছে? হ্যাঁ। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই যে মোবাইল নাম্বারটা নিচে যাচ্ছে, আপনাদের যে কোনো সমস্যার সমাধান পেতে কিন্তু আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া প্রত্যেকদিন রাত্রি 10টা থেকে 10:30, এই যে একটা সুন্দর মুহূর্ত, এই মুহূর্তে কিন্তু আপনারা দাদাকে লাইভে পেয়ে যাচ্ছেন। আপনারা যে কোনো সমস্যা দাদার কাছে তুলে ধরতেই পারেন এবং সমাধান অবশ্যই পেয়ে যাবেন। তার জন্য কিন্তু আপনাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হবে না, আগে সমাধান নেবেন তারপরেই কিন্তু পারিশ্রমিক। প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু এটাই চাইছেন। দাদা সামনেই তো অলরেডি আমরা মাধ্যমিক পার করে ফেলেছি এবং উচ্চ মাধ্যমিক চলছে, এবং তাছাড়াও যারা এখন ধরুন 8-9-এ পড়ছেন কিংবা সবই স্কুল যাচ্ছে, স্কুল গোয়ার যারা, তো তাদের জন্য কি পড়াশোনার জন্য আপনি তন্ত্রক্রিয়ার মধ্যে দিয়ে বলবেন? দেখুন, তন্ত্রক্রিয়ার মাধ্যম দিয়ে, দেখুন তন্ত্রক্রিয়া তো মানুষের সর্বশ্রেষ্ঠ জিনিস, তন্ত্রই হচ্ছে সর্বজিনিস। তন্ত্র ছাড়াও দেখুন, আমাদের কিন্তু ঈশ্বরের বাইরে, ঈশ্বরের ঊর্ধ্বে কেউ নই। ঈশ্বরের যত জিনিস, তন্ত্রক্রিয়া কিন্তু সবই ঈশ্বরের মাধ্যম দিয়ে। আর প্রত্যেকটা মানুষকে আমি বলবো, ঈশ্বরের প্রতি ভক্তি এবং যদি বিশ্বাস রাখে, দেখি ঈশ্বরের নাম স্মরণ করে,
যদি কোনো কাজ ঈশ্বরের যদি যাওয়ার পথে আগে যদি কেউ ধরেন কোনো পরীক্ষা দিতে যাচ্ছে, সেখান থেকে সে একটু তাড়াতাড়ি করে গুছগাছ করে ঠাকুরের চরণে একটা ফুল কিংবা একটা ভোলানাথের মাথায় একটা বেলপাতা যদি চড়ায় সে যদি পরীক্ষা দিতে যায়, সে তার দেখবেন মনের বাসনা অবশ্যই, তাকে আমি বলবো সে অবশ্যই তার মনের বাসনা পূর্ণ, সে অবশ্যই ঈশ্বর করবেই করবে 100%। আমরা বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলবেন ম্যাডাম এবং ছেলের বয়স বলবেন। হ্যাঁ সৌভিক দাস। বয়সটা? বয়স হচ্ছে 23+। 23+। আচ্ছা, মানে 22+। 22+। আচ্ছা, সৌভিক দাস 22+। এবার বলুন কি সমস্যা আপনার ছেলের? হ্যাঁ কেরিয়ার জানতে চাইছেন? আচ্ছা, কি দরকার? একদম একদম। এখন কি করে ছেলে পড়াশোনা করছে? হ্যাঁ পরীক্ষা দিচ্ছে, মানে চাকরি হবে কি? দেখুন, ওনার চাকরির যোগ রয়ে গেছে, কিন্তু আমি যে বলবো 26-27-এর ভিতরে ওনার চাকরি হবে, একটু সময় লাগবে, ঠিক আছে? চাকরি হতে গেলেও বছর 2। হ্যাঁ, চাকরি সরকারি যোগ রয়েছে, কিন্তু চাকরি একটু সময় লাগবে, 2-1 বছরের ভিতরে না, কিন্তু 27-28-এর পরে গিয়ে ওনার চাকরি হবে, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। দাদা, এই যে মানুষের একটা প্রত্যেকটা মুহূর্তেই বলছে যে কর্মে একটা করে বাধা আসছে কিংবা বিবাহে বাধা আসছে, তো এই বাধাটা কি তন্ত্রের মাধ্যমে দিয়ে সম্ভব, মানে পূরণ করা? অবশ্যই। দেখুন, তন্ত্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো বাধা আসছে, বিবাহে বাধা, এগুলো তন্ত্রক্রিয়ার মাধ্যমে কাটিয়ে দেওয়া যায়। যদি কেউ কোনো ক্ষতি করা থাকে, যদি কোনো বিবাহ বেঁধে রাখা যায়, অনেক সময় আছে মন্ত্রের দ্বারা, তন্ত্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বিয়েটা বেঁধে রাখা যায়। যে কার যদি ধরেন কোনো একটা মেয়ের ছেলে যদি কোনো একটা নাম হলো, যদি কোনো একটা বোনের যে আজকে নাম দিয়ে সে নাম দিয়ে যদি কায়দা করে যদি বজ্রপাতায় মন্ত্র পড়ে যদি লেখে যদি সেখানে আটকে দেওয়া যায়, বিয়েটা কিন্তু তার জীবনে যতদিন ঠিক না করবে জীবনে তার বিয়ে হবে না। দেখাশোনা হবে, হওয়া বিয়ে ভেঙে যাবে। কিরকম হবে যে এখান থেকে আজকে দেখাশোনা হচ্ছে, যেরকম একটা ডেট করবে, যদি আজকে 10 তারিখ কিংবা 15 তারিখে ডেট করলো, দেখাশোনা করতে একদম পুরো ফাইনাল, সে বিয়েটা সেখান থেকে আটকে যাবে। এটা কিন্তু প্রচুর জায়গায় হচ্ছে, একদম একদম গ্যারান্টি এটা। কিন্তু সে বিয়ে কেটে যায় যদি ক্ষতি যদি সঠিকভাবে ঠিকঠাক না করে যদি সে বিয়েতে এগোয়, সে বিয়ে কোনোদিনই সাকসেসফুল হবে না। দাদা, অনেক ক্ষেত্রেই বলা যাচ্ছে যে অনেকেই বলছেন যে বিভিন্ন রকম শারীরিক সমস্যা রয়েছে, অনেক ডাক্তার দেখিয়েছেন, সারছে না কিছুতেই, কিন্তু এটা কি নজর দোষের মাধ্যমে সম্ভব? মানে আমরা শুনে আসবো, কিন্তু ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন, একটু জোরে কথা বলবেন। আমি আমার মায়ের ব্যাপারে জানতে চাই। মায়ের ব্যাপারে জানতে চাইছেন? আচ্ছা বলুন, আপনার মায়ের নাম বলবেন এবং বয়স বলবেন। আমার মায়ের নাম অঞ্জলি মণ্ডল, বয়স 64। 64। আচ্ছা বলুন, এবার কি সমস্যা রয়েছে আপনার মায়ের? মায়ের পেটের প্রবলেম, শরীর খুব খারাপ, আচ্ছা, পায়খানা ক্লিয়ার হয় না, পেটের প্রবলেম যায়, মাজা এটে ধরে আছে। হ্যাঁ আপনি শুনুন দাদা, বলছেন। দেখুন, আপনার মায়ের যে সমস্যাটা রয়েছে, সমস্যা একটুখানি আছে, যে জন্য দেখুন আপনার মায়ের গ্যাস অম্বলের সমস্যা রয়েছে, গ্যাস অম্বলের সমস্যা রয়েছে। সমস্যার জন্য দেখুন কিছু, আমি বলবো না যে আপনার ডাক্তার দেখাচ্ছেন না, ডাক্তার দেখান। আর তারপরেও এই জিনিসটা একটা জিনিস করুন। দেখুন, অবশ্যই আমি বলবো যে ফোনের মাধ্যমে একটু জানিয়ে নিন। ফোনের মাধ্যমে জানালে আমার কাছে পয়সা দিতে হয় না। ফোনের মাধ্যমে দাঁড়িয়ে যদি মনে হচ্ছে যে আপনার মার একটু কমছে, কিংবা 100% 10 কিংবা 15, 20, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, নতুবা আপনার আমার সাথে যোগাযোগ করতে হবে না, ঠিক আছে? অনেক ধন্যবাদ দাদা। এই ফোনটার সূত্র ধরে আরেকবার জিজ্ঞেস করছি যে অনেকেই বলছেন যে শরীর খারাপ সারছে না, এটা কি নজর দোষের মাধ্যমে সম্ভব, না তন্ত্রক্রিয়ার মধ্যে দিয়ে কি সম্ভব ঠিক করা? দেখুন, এটাও অনেক সময় কি হচ্ছে, কোনো জায়গায় ধরুন রাস্তাঘাটে চলতে গেলে যেরকম কোনো জায়গায় খায় একটা নজর দোষের জন্য লেগে গেল, সেখান থেকে পেটে ব্যথা হচ্ছে, তার পায়খানা বমি হচ্ছে, সেখানে এটা যদি জারিয়ে দেওয়া যায় সঙ্গে সঙ্গে এটা ক্লিয়ার হবে। জারিয়ে যদি এক গলে জল করে দেওয়া যায়, সেটা যদি খায়, এটা কিন্তু সঙ্গে সঙ্গে এটা মানে ক্লিয়ার হয়ে যাবে, এটা কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে কি, অনেক সময় রাস্তাঘাটে চলতে গেলে কোনো রকম একটা হাওয়া বাতাস তো চলে, বুঝতেই তো সবাই আমরা জানি, মানুষ সবাই জানে, একটু ধরেন কোনো রকম একটু হাওয়া বাতাস গায়ে লেগে গেল, সেরকম একটা জায়গায় কোনো একটা দূষিত জায়গা দিয়ে যাচ্ছে, সেখানে একটা কোনো একটা খারাপ মুহূর্তে পড়ে বসলো, সেই সময়টা পড়ে বসলে কিন্তু সেটাও কিন্তু শরীরে এফেক্ট করে। সেই এফেক্টটার থেকে শরীর তার হয়তো বাড়ি গেলে জ্বর আসবে, গা ঝিমঝিম করবে, ঠিক আছে, সুমসুম ভাব লাগবে, ভয় ভাব লাগবে। সেখান থেকে যদি ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া যায়, সে পুরোপুরি সুস্থ হবে না। 100 থেকে আপনি 10 কিংবা 20, 30, 40% বুঝতে পারবে যে আমার শরীর হালকা হয়ে গেছে, কিছুটা সুস্থ আছে। কিন্তু এর জন্য যদি রিমেডি করে নেয়, অবশ্যই আমি বলবো 100% ওনারা সুস্থ থাকবে।
একদমই তাই। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দাদা এটাই চাইছেন যাতে আপনারাও শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকুন। দেখুন, শরীর থাকলে কিন্তু তার সমস্যা থাকবেই এবং আমরা কিন্তু বিভিন্ন রকম ভাবে সমস্যা নিয়ে চলছি, কিন্তু সেই সমস্যা নিয়ে বসে থাকলে চলবে না। আপনাদের বৈবাহিক জীবনের সমস্যা কিংবা ছেলেমেয়ের পড়াশোনাগত সমস্যা কিংবা বাস্তুগত সমস্যা, যে কোনো সমস্যাই থাক না কেন তার জন্য কিন্তু একমাত্র যাকে ভরসা করতে পারিস তিনিই হচ্ছেন অমল তপাদার। আমরা আলোচনায় আসবো। ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার ম্যাম। নমস্কার স্যার। নমস্কার, বলুন কে বলছেন? আমি অজিত রানা বলছি, হাওড়া থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতাম। আচ্ছা, আপনার কি সমস্যা সেটা বলবেন এবং আপনার বয়সটা বলবেন। মানে আমি কোনো জায়গায় ঠিক মতো প্রতিষ্ঠাতে পারছি না, আর আমার এজ হচ্ছে 29। 29। আচ্ছা, আপনারা কিসে প্রতিষ্ঠা হতে পারছেন না? মানে কেরিয়ারে প্রতিষ্ঠিত হতে পারছে। ক্যারিয়ারে প্রতিষ্ঠা হতে পারছেন না, মানে যে কোনো হওয়া কাজে আপনার বাধা আসছে, তাই তো? হ্যাঁ, পঞ্চাশটা আছে। হওয়া কাজে বাধা আছে, যে কোনো কাজ আপনার হওয়া জিনিস হচ্ছে না। আপনার দেখুন একটু সমস্যা রয়েছে, সেই সমস্যাটা হচ্ছে আপনার যে কাজে যে বাধা রয়েছে, বাধাটার জন্য আপনার বিভিন্ন রকম একটু সমস্যা রয়ে গেছে। তার দিক থেকে হয়তো আপনি যে বন্ধু বান্ধবের চলাফেরা করছেন সেই সমস্ত বন্ধু বান্ধব আপনার হয়তো ভালো নজরে দেখছে না, ঠিক আছে? হয়তো আপনার সাথে ভালো ব্যবহার করছে, ঠিক আছে? হয়তো ভিতরে আপনাকে হয়তো কোনো একটা ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু এরকম কাজটা হচ্ছে, কিন্তু বন্ধু বান্ধবের ভিতরে কিন্তু এই জিনিসটা এফেক্টটা আপনার প্রতি ফেলে দিয়েছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। দেখুন, জ্যোতিষ এবং তন্ত্র এই দুটোর মিশেলে যে মানুষটি তৈরি তিনিই হচ্ছেন তারাপীঠ ও কামাখ্যা মায়ের সন্তান অমল তপাদার। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন যে যাতে আপনিও জীবনে একটু সাকসেস পান, যাতে আপনি এবং আপনার প্রিয়জনকে নিয়ে আগামী পরবর্তী এবং জীবনটা সুন্দর করে কাটুন এবং আগামী জীবনটা যাতে আপনার কোনো রকম বাধা বিপত্তি না আসে। দেখুন, প্রত্যেকটা মুহূর্তে আমরা যখনই বাধা আসছে তখনই বুঝে উঠতে পারছি না কোন মানুষটার কাছে গেলে আমরা সঠিকভাবে এই বাধাটাকে অতিক্রম করতে পারবো কিংবা বাধাটা আপনার লাইফে কখন আসবে। এই যে এতগুলো কারণ আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে থেকেই যাচ্ছে, আমরা কিন্তু কেউই বুঝে উঠতে পারছি না। কিন্তু এই যে বুঝে না উঠতে পারার যে জায়গাটা, যিনি সঠিকভাবে সঠিক রেমেডি দিয়ে সঠিক সিদ্ধান্ত মতে আমাদেরকে বুঝিয়ে দিতে পারেন এবং আমাদেরকে সতর্ক করতে পারেন, তিনি হচ্ছেন অমল তপাদার। প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু এটাই চাইছেন যাতে আপনি আপনার জীবনটাকে একটু সুন্দর করে গুছিয়ে তুলুন। আপনার যে কোনো রকম সমস্যার জন্যই কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। নিচে যে মোবাইল নাম্বারটা যাচ্ছে, এই মুহূর্তে দূর থেকে যে সকল বন্ধুরা অনুষ্ঠানটি দেখছেন তারাও কিন্তু অনলাইনে যোগাযোগ করতেই পারেন, যে কোনো সমস্যা দাদার কাছে তুলে ধরতেই পারেন। দাদা কিন্তু অবশ্যই তার সমাধানের চেষ্টা করবে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আপনাদের যে কোনো ধরনের সমস্যা দাদার কাছে তুলে ধরার জন্য কিন্তু আপনাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হবে না। আগে সমস্যা নিয়ে আসুন, সমাধান নিয়ে যান, তারপরেই কিন্তু পারিশ্রমিক। দাদা আজকে কিন্তু প্রায় আমরা শেষের দিকেই চলে এসেছি অনুষ্ঠানে, তো যাওয়ার আগে দর্শকদের যদি কিছু বলতে চান। দেখুন, আপনাদের সমস্যা মানুষ মাত্রায় হতে থাকে। আমি বলবো যে প্রত্যেকটা মানুষ একটু ঈশ্বরের নামে যদি আপনারা 108 বার করে যে ঠাকুরের ভালোবাসেন, যদি 108 বার করে ঈশ্বরের নাম জপ করেন, তাহলে দেখবেন, আমি প্রত্যেককে বলবো, দেখবেন আপনারা সব কাজের থেকে সাকসেস 100% হবেনি। এটা কিন্তু কোনো কষ্টকর জিনিস না। 108 বার ঠাকুরের নাম জপ করা কোনো ব্যাপারই না। 108 বার যদি জপ করেন, যে ঠাকুরকে ভালোবাসেন, আমি একজনের মাথায় চাপিয়ে দেবো না যে আপনি ভোলানাথকে কিংবা আপনি মহাদেবকে ভালোবাসেন, ঠিক আছে, আপনি কালীকে ভালোবাসেন কিংবা দুর্গাকে ভালোবাসেন, যে ঠাকুরকে ভালোবাসেন সেই ঠাকুরের নামে 108 বার জপ করুন, দেখবেন আপনারা সব সমস্যার থেকে মুক্তি অবশ্যই পাবেন। আপনাদের মনে যদি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে হবে অমল তপাদারের সাথে। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দাদা এটাই চাইছেন যে আপনারা জীবনে এগিয়ে চলুন, যে কোনো সমস্যায় আপনার জীবনে বাধা হোক না কেন সেটা কিন্তু আপনারা অতিক্রম করতে শিখুন। কারণ প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু এটাই শেখাচ্ছেন যে জীবনে বাধা আসলে আমরা কিভাবে অতিক্রম করব। কারণ আমাদের কিন্তু এই বাধা অতিক্রম করাটা ভীষণ প্রয়োজন। কারণ যখন আমরা বাধা পাই তখন কিন্তু মনে হয় যে না, এটাই হয়তো আমাদের অন্তিম পর্ব। একদমই কিন্তু নয়। বাধা আসলে সেই বাধা অতিক্রম করে কিভাবে চলতে হয়, যে মানুষটা প্রত্যেকটা মুহূর্তেই আমাদেরকে শেখাচ্ছেন তিনি হচ্ছেন অমল তপাদার। আপনাদের যে কোনো সমস্যাই দাদার কাছে তুলে ধরুন, যে কোনো সমস্যাই নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দাদা এটাই চাইছেন যে সমাধান আপনারা অবশ্যই পান এবং জীবনে এগিয়ে চলুন। বিবাহজনিত সমস্যা হোক, ছেলেমেয়ের পড়াশোনাজনিত সমস্যা কিংবা বাস্তুগত সমস্যা, যে কোনো সমস্যাই হোক না কেন,
যত পুরনো সমস্যাই হোক না কেন এবং যত বড় বিবাদই হোক না কেন, আপনাদের কিন্তু সমাধান যার কাছে রয়েছে সেই মানুষটি হচ্ছে অমল তাপাদার। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এটাই তার জন্য একটা বড় ইউএসপি। আর আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, প্রত্যেক দিন রাত্রি 10টা থেকে 10:30 এই যে একটা মুহূর্ত, এটা কেউ মিস করবেন না। অবশ্যই কিন্তু আপনারা লাইভে পেয়ে যাচ্ছেন দাদাকে। আপনাদের সমস্যা দাদার কাছে তুলে ধরুন এবং দাদা কিন্তু অবশ্যই তার সমাধান করবেন এবং জীবনে এগিয়ে চলার পথ দেখাবেন। তিনি হচ্ছেন অমল তাপাদার। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।